গতকাল ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দাঁড়িয়ে স্টার সানডে উৎসব উদযাপনের লক্ষ্য নিয়ে স্ত্রী মেলোনিয়াকে পাশে নিয়ে যে ভয়ঙ্কর কথা স্বীকার করলেন তা আমেরিকার ইতিহাসে ইতিপূর্বে কোনো রাষ্ট্রপতি করেনি। কারণ সমস্ত বিষয়ে রেকর্ড ভেঙেছেন এই দানব পাষণ্ড রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প গতকাল হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি স্টার সানডে উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছিলেন সাংবাদিকদের। আর এই সাংবাদিক সম্মেলনে প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেওয়ার পাশাপাশি হুমকি দিলেন কুর্দিশ জাতির লোককে। তিনি বললেন দে উইল গিভ আ বিগ প্রাইস, তাদের নাকি কঠোর শাস্তি পেতে হবে, শাস্তি দেবেন এই পাষণ্ড রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি ক্ষুব্ধ, তিনি অত্যন্ত ক্রুদ্ধ, রাগান্বিত হয়েছেন এই কুর্দিশ জাতির মানুষের উপরে। তা হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের ইরানের মানুষের পাশাপাশি ইরানের ইসলামিক রিপাবলিক সরকারের উপর রাগ তো ছিলই, হঠাৎ করে কুর্দিশ জাতির মানুষের উপর তার এই রাগের কারণ কি? আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরবো একটা চাঞ্চল্যকর তথ্য যে ডোনাল্ড ট্রাম্প খোদ তিনি স্বীকার করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্র কত বড় ষড়যন্ত্রকারী রাষ্ট্র। তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কত নিচে নামতে পারে। এই মুহূর্তে গোটা পৃথিবীতে একটি কথা প্রচলিত আছে, পৃথিবীর যে প্রান্তেই কোনো যুদ্ধ চলছে সেই যুদ্ধের পশ্চাতে হাত আছে এই কালো মানুষটির। এই জঘন্য দানব ডোনাল্ড ট্রাম্পের ইশারাতেই পৃথিবীতে যুদ্ধ চলে। আমেরিকায় পৃথিবীতে যুদ্ধ বাধায় তার অস্ত্র বিক্রির জন্য এবং কোনো একটি দেশের প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ কায়েম করা, সেই দেশের বাজার দখল করা, তার স্বার্থ চরিতার্থের জন্যই পৃথিবীতে যুদ্ধ বাধায় আমেরিকা। ইতিপূর্বে ইরানে 1953 সালে জনগণের দ্বারা নির্বাচিত প্রথম গণতান্ত্রিক রাষ্ট্রপতি মোহাম্মদ মুজাদ্দিক যখন ইরানের তেলকে রাষ্ট্রকরণ করেছিল, তার বিরুদ্ধে ইংল্যান্ডের M16 এবং আমেরিকার CIA মিলিতভাবে অপারেশন অ্যাজারেক্স চালিয়ে যেভাবে ইরানের তেলকে লুণ্ঠন করেছিল দীর্ঘকাল, 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের আগে পর্যন্ত, আর 2026 সালের জানুয়ারি মাসে আরো একবার এই ডোনাল্ড ট্রাম্প তিনি ষড়যন্ত্র করেছিলেন ইরানের ইসলামিক সরকারকে ফেলে দেওয়ার। ইরানের আয়াতুল্লাহ খামেনির সরকারকে ফেলতে তিনি সাহায্য চেয়েছিলেন কুর্দিশ জাতির মানুষের। কুর্দিশ জাতির মানুষ এই কাজ যথার্থভাবে করেনি বলে তিনি এবার অভিযোগ তুলেছেন। এই অভিযোগ তোলাতে একটি বিষয় সত্য হলো, সেই সময়ে ইরান সহ কয়েকটি দেশের সংবাদ মাধ্যম জোর দাবি তুলেছিল যে ইরানের মানুষ আয়াতুল্লাহ খামেনির সরকারের প্রতি বিরক্ত নয়, তারা বিক্ষুব্ধ নয়। এই আন্দোলন তৈরি করেছে আমেরিকা এবং ইসরায়েলের মোসাদ এবং CIA মিলিতভাবে ইরানের কিছু মানুষকে টাকা দিয়ে কিনে নিয়ে এবং কুর্দিশ জাতি কিছু মানুষকে পয়সা দিয়ে এই আন্দোলনকে তৈরি করেছে আমেরিকা, লক্ষ্য ইরানের তেলকে লুণ্ঠন করা। কাল তিনি বলেছেন আমেরিকার যে সমস্ত মানুষ ইরানের তেল লুণ্ঠন করার বিরুদ্ধে, ইরান যুদ্ধের বিরুদ্ধে, তারা সব স্টুপিড। আমি যদি হই আমি আগে গিয়ে ইরানের তেল লুট করব, কারণ ওটাই আমার স্বপ্ন। ইরানের তেল লুণ্ঠন করতে পারলে ঝুড়ি ঝুড়ি টাকা হবে, আর সেটাই আমার লক্ষ্য। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, যিনি সোজা দাঁড়িয়ে বলছেন তিনি একজন চোর, তিনি লম্পট তো বটেই, তিনি পিডোফাইল। ইতিমধ্যেই তার বিরুদ্ধে এপস্টিন ফাইলে যত অভিযোগ এসেছে তাতে একাধিকবার দেখা গিয়েছে তিনি যে কুৎসিতভাবে এই যৌন কেলেঙ্কারিতে জড়িত ছিলেন, সেই মানুষের কাছ থেকে ন্যায়ের আশা তো করাই যায় না। কিন্তু পৃথিবী এইরকম জঘন্য মানুষকে কোনোদিন দেখেনি, যিনি রাষ্ট্রপতির আসনে বসে এইভাবে তিনি খুল্লাম খাল্লাম বলছেন যে আমি ডাকাতি করতে পারলে আমি খুশি হই। তিনি বলছেন দেখুন, ইফ ইট ওয়ার আপ টু মি আই উড টেক দ্য অয়েল। স্পষ্ট করে বলছেন যদি এটা আমাকে ছেড়ে দেওয়া হয় আমি ইরানের তেলকে নিয়ন্ত্রণে নেব। আই উড কিপ দ্য অয়েল, এই তেল আমি আমার দখলে রাখবো। আই উড মেক প্লেন্টি অফ মানি, ইরানের তেল বিক্রি করে আমি প্রচুর টাকা লাভ করব। এই লোভী দানব ডোনাল্ড ট্রাম্প অন্য রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করবার জন্য তিনি লালায়িত। এই পাষণ্ড ডোনাল্ড ট্রাম্প একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সম্পদের প্রতি এত লালসা, এই হীন জঘন্য চরিত্রের মানুষ ডোনাল্ড ট্রাম্প, তিনি এবার অভিযোগ করছেন তার মনস্কামনা পূর্ণ হয়নি। কারণ
কুর্দিশ জাতির মানুষ, যাদের মাধ্যমে ইরানের মানুষের কাছে বন্দুক পাঠিয়েছিলাম, অস্ত্র পাঠিয়েছিলাম, টাকা পাঠিয়েছিলাম, সেই অস্ত্র টাকা তারা নিজেদের কাছে রেখে দিয়েছে, তারা ইরানের মানুষের হাতে তুলে দেয়নি। তাই জানুয়ারি মাসে আমাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাই তিনি এবার বলছেন ইরানকে তো আমি মারবই, এক রাতেই আমি ইরানকে দখল করব, পাশাপাশি যারা আমার টাকা নিয়েছে, অস্ত্র নিয়েছে, অথচ ইরানের সরকারের বিরুদ্ধে লড়াই করেনি, কাজ করেনি, তাদেরকে আমি দেখে নেব। তাই এই প্রেক্ষিতে কুর্দিশ জাতি সম্পর্কে আমাদের নতুন করে একটা কৌতূহল তৈরি হয়েছে। কারা এই কুর্দিশ, কিভাবে তারা আমেরিকার কাছ থেকে অস্ত্র নিল, আর কেনই বা তারা ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষদেরকে খেপিয়ে দেওয়ার কাজটা 16 আনা করলেন না? কেন ডোনাল্ড ট্রাম্প আজকে শাস্তি দেওয়ার কথা বলছেন তাদেরকে? চলুন এবার আমরা দেখে নিই কুর্দিশদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে মারাত্মক ষড়যন্ত্রের চাল চেলেছিলেন, যে তিনি চেয়েছিলেন কাঁটা দিয়ে কাঁটা তুলবেন, তার এক শত্রু দিয়ে অন্য শত্রুকে খুন করবার, ধ্বংস করবার এক মধুর পরিকল্পনা ছকেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার আমরা চলুন বুঝে নেওয়ার চেষ্টা করি এই কুর্দিশ জাতির লোককে কিভাবে তিনি ব্যবহার করেছিলেন অস্ত্র হিসেবে। সালটি 1923 সালে যখন আরব বিশ্বের ইসলামিক খিলাফত ভেঙে গেল, তখন গোটা আরব বিশ্ব ইংরেজদের সাম্রাজ্যের অধীন। ইংরেজরা সেই সময় একাধিক রাষ্ট্র তৈরি করলো আরব দেশে। তৈরি হলো ইরাক, ইরান, সিরিয়া, তুরস্কের মতো রাষ্ট্র। আরব বিশ্বে তৈরি হলো একাধিক রাষ্ট্র যেগুলি জাতিসত্তার ভিত্তিতে, কিন্তু একটি উজ্জ্বল ব্যতিক্রম থেকে গেল কুর্দিশদের নিয়ে। কুর্দিশরা সেই সময় বাস করত অটোমান সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই অটোমান সাম্রাজ্যের এক অংশে তৈরি হলো সিরিয়া, তৈরি হলো ইরাক, তৈরি হলো তুরস্ক। এই সমস্ত দেশে টুকরো টুকরো হয়ে বিভক্ত হয়ে গেল কুর্দিশ জাতির মানুষ। ঠিক যেভাবে ভারতবর্ষ এবং বাংলাদেশ তৈরি হলো একটি দেশ ভেঙে, বাঙালি জাতি দ্বিখণ্ডিত হয়ে গেল। একটা অংশ চলে গেল বাংলাদেশে, একটি অংশ থেকে গেল পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরায়। এই বাঙালি জাতির যে বিভাজন, ঠিক অনুরূপভাবে কুর্দিশ জাতির মানুষ কিছুটা অংশ থেকে গেলেন ইরানে, একটা অংশ চলে গেলেন ইরাকে, কিছুটা সিরিয়াতে, এবং সবচেয়ে বড় অংশ থাকলো তুরস্কের মধ্যে। এই কুর্দিশ জাতি আজও স্বপ্ন দেখে তাদের রাষ্ট্র হবে স্বতন্ত্র। কুর্দিশ জাতির মানুষদের নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র তৈরি হবে আরব বিশ্বে। যে স্বপ্ন আজ থেকে 100 বছর আগে পূর্ণ হতে বাধা দিয়েছিল ইংরেজরা, সেই স্বপ্ন পূরণের জন্য আজও কুর্দিশ জাতির মানুষ মনে করে আমেরিকাই তাদের বন্ধু, আমেরিকায় এই স্বপ্ন পূরণ করতে পারে। তাই বিভিন্ন সময়ে মার্কিন সরকার এই কুর্দিশ জাতির নেতাদেরকে ব্যবহার করেছে আরব বিশ্বের এক একটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যুদ্ধ করা, এবং বেল দিয়ে বেল ভাঙার যে কথা আমাদের সমাজে প্রচলিত আছে, সেই কাজই এতদিন করে আসছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। আর এবার ইরানের রেজিম চেঞ্জ করার যে সংকল্প করেছিল আমেরিকা সরকার, ডোনাল্ড ট্রাম্প সরকার, সেই ডোনাল্ড ট্রাম্প তিনি এই 4 দেশে বসবাসকারী কুর্দিশ জাতির মানুষকে তিনি এবার তাক করেছিলেন, পাখির চোখ করেছিলেন। তাদের হাতেই তুলে দিয়েছিলেন বন্দুক, সীমাহীন অস্ত্র এবং টাকা। লক্ষ্য ছিল ইরানে বসবাস